মেঘের চাদরে মোড়া, রং বেরঙের মনেশ্রী দিয়ে ঘেরা শৈলশহর কালিম্পং। আর এই কালিম্পংয়ে বেড়াতে এসে যদি কোনো বাজেট ফ্রেন্ডলি হোটেলের সন্ধানে থাকেন, তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। হ্যাঁ, এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। হোটেলের বাজেটের সঙ্গে সঙ্গে রুম কিংবা ব্যালকনি কিংবা ছাদ থেকে যদি পাহাড়ের এমন অপরূপ দৃশ্য দেখা যায়, তাহলে তো সোনাই সোহাগা। কি ঠিক বলছি তো? যেখানে বাথরুমে এসেও আপনি একটা জঙ্গল ভিউ পেয়ে যাবেন, জঙ্গল দেখতে পাবেন, জঙ্গলের মধ্যে বৃষ্টি হচ্ছে, পাখি পক্ষ দেখতে পাবেন। আর আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যেহেতু আমাদের গ্রুপে ছোট ছোট বাচ্চা রয়েছে, তাদের খাওয়া দাওয়ার সুবিধার্থে এই হোটেল কম বাঙালি বাড়িটি আমাদের কালিম্পং ভ্রমণকে আরও স্মরণীয় করে দিয়েছে। তো চলুন সরাসরি ভিডিওটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম। এখন আমি দাঁড়িয়ে রয়েছি কালিম্পংয়ে। আমরা যে 4 রাত্রি যে হোটেলটিতে স্টে করেছিলাম, সেই শ্রীনিকেতন লজ কিংবা শ্রীনিকেতন ইনের সামনে। আমি ভিডিওর প্রথমে আপনাদেরকে দেখাবো এর অবস্থানটি ঠিক কোথায়, তারপর ধাপে ধাপে অন্যান্য ডিটেলসগুলো দেবো। এটি হলো কালিম্পং শহরের খুব বড় একটা ল্যান্ডমার্ক, কালিম্পং পুলিশ স্টেশন। ঠিক আমার আঙুলের যে দিকটা দিয়ে দেখছেন, ওখান থেকে শিলিগুড়ির যাবতীয় গাড়ি, বাস, শেয়ার গাড়ি এসে এই দিকটা যাচ্ছে। মাত্র 300 মিটারের মধ্যে রয়েছে জিপ স্ট্যান্ডটি বা বাস স্ট্যান্ড। আমরা ওদিকটা না গিয়ে ঠিক এর উল্টো দিকটায় চলে যাব, যে দিকটা পড়েছে এই দিকটা আমাদের হোটেলটি। এখান থেকে আমাদের হোটেলটি মাত্র 500 মিটার। আপনি হেঁটেও যেতে পারেন, কিংবা গাড়িকে এক্সট্রা 200-300 টাকা দিলে তিনি কিন্তু পুরোপুরি হোটেল পর্যন্ত নিয়ে চলে যাবেন। আমি এই রাস্তা বরাবর আরেকটু আগাতে যে সমস্ত ল্যান্ডমার্কগুলো পাচ্ছি, এটা যেমন হচ্ছে পোস্ট অফিস, এই দিকটা রয়েছে মহিলা পুলিশ স্টেশন, এই বরাবর আগে গেলে কালিম্পং টাউন হল, এগুলো আপনাদের সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা না হয়। আর একটু আগিয়ে গেলেই পেয়ে যাবেন কালিম্পং মিউনিসিপ্যালিটি। এই 500 মিটারের মধ্যে কিন্তু পরপর এই সমস্ত ল্যান্ডমার্কগুলো আছে, যাতে যেতে গেলে আপনার কোনো অসুবিধা না হয়। কালিম্পং পুলিশ স্টেশন থেকে আমাদের হোটেল পর্যন্ত রাস্তাটি কিন্তু একদম বেশি চড়াই উতরাই না, সামান্য চড়াই উতরাই। মানে পাহাড়ি রাস্তা যদি একদম চড়াই উতরাই না হয়, তাহলে সেটা মিথ্যে কথা বলা। এই মিউনিসিপ্যালিটির কাছে এসে দেখা যাচ্ছে হোটেল রাস্তাটি দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। হোটেল রামাধীম রেস্টুরেন্ট একদিকে রয়েছে এবং একদিকে রয়েছে ডক্টর BL দীক্ষিত রোড। এই BL দীক্ষিত রোড ঢোকার মুখেই আমাদের এই বাঙালি হোটেলটি রয়েছে, যেটির নাম হচ্ছে শ্রীনিকেতন লজ বা শ্রীনিকেতন ইন। এই পর্যন্ত কিন্তু অতি অবশ্যই আপনাদের গাড়ি চলে আসবেই। এবার আমরা যে 3টে রুমে ছিলাম, সেই 3টে রুমের কন্ডিশন কেমন সেটা আপনাদেরকে জানাচ্ছি। এটা কোনো পেড প্রমোশন নয়, আমাদের যেমন অভিজ্ঞতা হয়েছে সেগুলোই আপনাদেরকে আমি দেখাচ্ছি। সিঁড়ি আছে, কটা সিঁড়ি দেখুন, 1টা 2টো 3টে 4 5 6 7 8 9 10 11 12 13 14খানা সিঁড়ি নেবে। এখানে এরকম একটা জঙ্গলের ভিউ। এই গেটটা আছে, গেটটা খুলছি। খুলে দিয়ে শটা নেই, 3টে রুম আমাদের। 307 302 301 নম্বর রুমটা আপনাদেরকে দেখাচ্ছি। এই রুমটা আমরা নিয়েছি। রুমটা ঢুকেই মাত্র এরকম একটা স্পেস। আচ্ছা দেখুন, এখানে অনেকটা জায়গা রয়েছে, একটু অগোছালো হবে, মাফ করে দেবেন। এখানে জুতোগুলো রেখে দিয়েছি, একটা টেবিল রয়েছে, টেবিলটার অবস্থা আমরা খুব খারাপ করে দিয়েছি। আর 3টে রাত আমরা কাটিয়ে দিয়েছি, তারপরে ভিডিওটা বানাচ্ছি, মানে বুঝতে পারছেন। এই একটা সিঙ্গেল বেড, যেখানে আমার হাজব্যান্ড ঘুমাচ্ছে। আর এইটা একটা ডাবল বেড, যেখানে আমি 2টো বাচ্চা নিয়ে অনায়াসে থাকতে পারছি। ওরা কম্বল প্রোভাইড করেছে, কম্বলগুলো বেশ নিট অ্যান্ড ক্লিন, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। এটা আমার ছোটো বাবুর জন্য। এখানেও একটা কম্বল রয়েছে। এই ঘরটার মধ্যে রয়েছে ধরুন একটা ফ্যান রয়েছে, একটা ফ্যান। কালিম্পংয়ে মোটামুটি গরম পড়ে মাঝে মাঝে, কিন্তু এখন বেশ ঠান্ডা আছে। একটা বড় সাইজের মিরর, মিররে দেখুন আমাকে দেখা যাচ্ছে। আর চার্জিং পয়েন্টও রয়েছে, এখানে একটা চার্জিং পয়েন্ট রয়েছে, ওই জায়গাটাও একটা চার্জিং পয়েন্ট রয়েছে। আচ্ছা, ঘরে 2টো লাইট আছে মোটামুটি।
দুটো লাইট আছে। আর যেটা ব্যাপারটা হচ্ছে এই যে বড় জানলা, এই জানলাটা সরালে দেখুন কেমন ভিউজটা, দেখুন দেখুন ভালো করে দেখুন। আমরা যেমন বৃষ্টিতে আটকে গিয়েছি বলে ভিডিওটা বেশ করছি। এই রুমটা ভালো করে দেখুন, জানলাটা যদি এরকম আমি খুলি না, বেশ সুন্দর বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির জন্য আটকে পড়েছি, তখন দেখুন রুমে বসেই কিন্তু মানে জঙ্গলে যে বৃষ্টি তার মজাটা নিতে পারছি। এবং যেটা দেখেছি গতকাল এখানে কয়েকটা কাঠবিড়ালি দেখলাম যেটা পুরোপুরি কালো রঙের। আমাদের তো ওখানে তো কাঠবিড়ালি গায়ে যেমন ডোরা কাটা সেরকম না। এছাড়া আরও একটা জিনিস দেখলাম, সবুজ রঙের কাঠঠোকরা পাখি যার মাথায় ঝুঁটিটা হলুদ রঙের। আর বেশ কিন্তু ওয়েদার যখন এই মেঘগুলো কেটে যাবে না বৃষ্টির পরে, পাহাড়গুলো দেখা যায়। এখান থেকে পাহাড় দেখা যায়, কল্যাণীদের ঘর থেকে তো আরও বেশি সুন্দরভাবে পাহাড় দেখা যাচ্ছে। ওদের ঘরটা দেখাচ্ছে, প্রত্যেকটা ঘর আপনাদেরকে ভালো করে দেখাবো। এটা হচ্ছে 301 নম্বর রুম। রুমের বাথরুমটা দেখাচ্ছি আপনাদেরকে। তার আগে এখানে কিছু নিয়মাবলী রয়েছে যে সেগুলো মেনটেন করা বলছে। এখানে ফ্রি ওয়াইফাইও রয়েছে। যদি সত্যি কথা বলতে আমাদের ওয়াইফাই চালানোর টাইমই পাচ্ছি না আমরা, আজকে যদি একটু চালিয়ে দেখবো। আর এইটা হচ্ছে বাথরুম। বাথরুমটার অবস্থা আমরা নিজেরাই খারাপ করে রেখেছি। এখানে একটা বেসিন রয়েছে, বেসিন। আর এখানে স্নান করার জন্য মগ টক দেওয়া আছে, শাওয়ার রয়েছে, গিজার আছে, আর কোমোড টয়লেট। এখানে একটা হ্যাঙ্কার রয়েছে। জল কিন্তু গরম জল সবসময় পাওয়া যাচ্ছে, মানে সবসময় আর কি বললেই পাওয়া যাবে, আমাদের তো লাগছে না তো। আর জল দেখুন সবসময় জল আছে। কিন্তু কালিম্পংয়ে যেটা জলের সমস্যা, সেই সমস্যা কিন্তু এই হোটেলে আমি দেখলাম না। যদিও ওনারা বলছেন বারবার ভালো করে মানে ঠিকঠাকভাবে যথাযথ ইউজ করতে বলছে জলটা, নাহলে এখানে তো জল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেটাই এবার আমি দেখাবো 302 নম্বর রুম। কল্যাণীদি ঢুকছি। আচ্ছা, এটা কল্যাণীদের রুম যেটা আমরা নিয়েছি। আচ্ছা, এই রুমেও একটা বড় জানালা, মানে জানালা বলছি সরি, আয়না রয়েছে। দেখুন আয়না, এই দাঁড়াও লাইট। এখানে একটা থাক মতো দেওয়া আছে, তার উপর পেপার দেওয়া আছে। পেপারের জন্য আমরা জামাকাপড়গুলো রেখেও দিয়েছি। এছাড়া জুতো রাখার জায়গা, বেশ অনেকটাই জায়গা। ওখানে একটা ছোট্ট টি টেবিল মতো দেওয়া আছে। এই খাটটার মধ্যে 3 জন শোয়া যাবে, অনায়াসে শোয়া যাবে। করলে অসুবিধা হয়নি তো 3 জন থাকতে। আচ্ছা, এরা এখন ফোন করতে ব্যস্ত, আমি এইভাবে ভিডিও না করে নিলে মুশকিল হবে। আর এখানটায় একটা ওয়ার্ড্রপ মতো করা আছে, কিন্তু দরকার লাগছে না আমাদের, আমরা অত জিনিসপত্র নিয়ে আসিনি। এই রয়েছে। আচ্ছা, এই রুমের একটা স্পেশাল জিনিস, সেটা হচ্ছে ব্যালকনি। এই দেখুন ব্যালকনি, যেখান থেকে বৃষ্টি আর বৃষ্টি। এবার এই ব্যালকনি থেকে যদি ঘরে যাচ্ছে আমি যখনই করছি না, এই যে জানলাগুলো রয়েছে না, জানলাগুলো দিয়ে তো ভিউ রয়েছে কল্যাণীদের ঘরে থেকেই পাহাড়গুলো আরো স্পষ্ট বেশি ভালোভাবে বোঝা যাচ্ছে। যদি এখন ওয়েদার ক্লিয়ার নেই, আমি অন্য সময় একটা ভিডিও ক্যাপচার করে রেখেছি, সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো, বুঝতে পারবেন, স্পষ্ট বুঝতে পারবেন। এদের ঘরের বাথরুমটা দেখিয়ে দিয়ে আপনাদেরকে, সেই একই নিয়মাবলী লেখা আছে সব। ওইটা দেওয়া আছে না। এই কোমোট, স্নান করার বালতি, আচ্ছা হ্যান্ড শাওয়ার, স্নান করার জন্য, স্নানের জন্য। গিজার রয়েছে, গিজার বললেই চালিয়ে দিচ্ছে। বাথরুম করতে করতে একটা ভিউজ পেয়ে যাবেন আপনি, একটা জঙ্গল ভিউ। ঠিক আছে, এই দেখুন রুম থেকে কি সুন্দর দেখা যাচ্ছে পাহাড় আর মেঘের খেলা। আমরা যদি চেষ্টা করেছি অন্য সময় এটা ভিডিওটা নিয়ে রাখার, মানে আমাদের কালিম্পং ভ্রমণটা পুরোপুরি মেঘ আর কুয়াশার মধ্যে কেটে গিয়েছে, এরকম সুযোগ পাচ্ছিলাম না। তবু যেটুকু সুযোগ পেয়েছি যখনই ঘরে ছিলাম সেখান থেকে চেষ্টা করেছি এরকম একটা সুন্দর একটা মুহূর্ত আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। যে রুম নেওয়া হয়েছিল সেটা হচ্ছে 307 নম্বর রুম, যেখানে এরা এখন বেশ সুন্দর ব্যস্ত আছে। এই রুমটাতেও 3 জন থাকছে, 3 জন অনায়াসে থাকা যাচ্ছে। এই রুমটা মানে ওই রুমের থেকে একটু ছোট, কিন্তু ছোট হলে কি হবে, ওই রুমগুলোর তুলনায় ছোট হলে কি হবে, সব কিছু থাকছে। এখানে একটা টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, এই বড় সাইজের আয়না রয়েছে, বড় সাইজের আয়না, পাপোশ রয়েছে প্রত্যেক রুমে। খাটটা দেখা হয়, খাটে 3 জন থাকা যাচ্ছে তো বাবা। আচ্ছা, এই সাইডে মাথার ধারে এই জানলা দিয়ে সুন্দর জঙ্গলের একটা ভিউ। 307 নম্বরের বাথরুমটা আপনাদেরকে দেখাচ্ছি।
শাওয়ার রয়েছে, আয়না, ট্যাপে জল। নষ্ট করবো না, শুধু আপনাকে দেখালাম। জলের সমস্যা নেই, কাকু কিন্তু অনেকবার বলেছেন জলের সমস্যা হবে না, কিন্তু আমরা লিমিটেড ইউজ করার চেষ্টা করছি, কারণ পাহাড়ে এসে তো জল। আচ্ছা, এই দেখুন, এই বাথরুম থেকে একটা জঙ্গল ভিউ, মানে ওই সেই 302 নম্বর রুমের মধ্যে। ওটা পাথর দিয়ে আটকে রেখেছে, ঠিক আছে, যেহেতু বাথরুমে জানলে তো আপনি দেখতেই পাবেন। এবার আসি শ্রীনিকেতন লজ কিংবা ইনে এনাদের নিজস্ব রেস্টুরেন্টে খাবার দাবারের ব্যবস্থাটা কেমন। এনাদের নিজস্ব রেস্টুরেন্টে আপনি যদি আগে থেকে অর্ডার করেন তাহলে ব্রেকফাস্ট, দুপুরে বা রাত্রে ভেজ থালি কিংবা নন ভেজ থালি ইত্যাদি পেয়ে যাবেন, যার দামগুলো স্ক্রিনে আমি এক এক করে লিখে দিলাম। এবার আপনাকে বলি, আমরা এখানে এসেছিলাম ফুডিং এবং লজিং এই দুটো প্যাকেজ একসঙ্গে নিয়ে, এবং যেহেতু বেড়াতে গেলে আমরা বেশিরভাগ সময় দুপুরবেলা সাইট সিংয়ে চলে যাই, তাই দুপুরের লাঞ্চটা হোটেলে করা হয় না, রাস্তায় করে থাকি। তাই আমরা কিন্তু কেবলমাত্র সকালবেলা ব্রেকফাস্ট এবং রাতের ডিনার এই প্যাকেজে এসেছিলাম মাত্র 750 টাকা পার হেড। ঠিক শুনেছেন, 750 টাকা, যেখানে আমাদের ব্রেকফাস্টে প্রতিদিন সকালবেলায় নয় লুচি তরকারি, নয় হাতে করা রুটি এবং ঘুগনি কিংবা ব্রেড বাটার দেওয়া হতো, এবং রাত্রেবেলা নয় ডিমের তরকারি কিংবা মাংসের তরকারি। মাছের তরকারির জন্য আগে থেকে বলে রাখতে হবে একটুকু, এবং আমাদের বাচ্চার জন্য অনেক সময় আমরা কলা ভাজা কিংবা অন্যান্য খাবার টাবার চেয়েছি, সেগুলো দেওয়া হয়েছে। তবে সন্ধ্যাবেলায় কিন্তু কোনো ইভিনিং স্ন্যাক্স দেবে না। আমরা যেমন এখানে মুড়ি চানাচুর খাচ্ছি, সেটা আমরা ওনাদের কাছ থেকে একটা ডেকচি চেয়ে এনেছিলাম, সেই ডেকচিতেও আমরা মুড়ি চানাচুর খাচ্ছিলাম। বিভাস দা, আপনার নাম বিভাস দা তো? বিভাস দা এখানে কাজ করছে, কিন্তু খুব হাইজিন মেনটেন করে, এবং খাবারগুলো খুব সুন্দর হচ্ছে। দাদা বাড়ি কি এখানেই? হ্যাঁ, এখানে আমার বাড়ি। আচ্ছা, খুব ভালো লেগেছে কিন্তু আপনার সঙ্গে। আচ্ছা, ঠিক আছে দিদি। এরকম বড় বড় 4টে লুচি আর আলুর তরকারি, পরে চাইলে আবার দিচ্ছে, আর বাবুদের জন্য দেবে, তো দুটো দুটো করে 4টে দেবে। খেতে কেমন হয়েছে? ভালো। আজকে সন্ধ্যেবেলায় দিয়েছে ডাল, এটা কি একটা কি পটলের তরকারি, আলু ভাজা, ডিমের ঝোল। এখন আমরা এসে গেছি এই শ্রীনিকেতন লজ, যার বর্তমানে নাম শ্রীনিকেতন ইনও হয়তো কয়েকদিন পর থেকে আপলোড হয়ে যাবে। শ্রীনিকেতন লজ কিংবা শ্রীনিকেতন ইন দুটোই কিন্তু একই। এনার কর্ণধারের সঙ্গে আমরা একটু কথা বলে নেবো এবং জেনে নেবো এখানকার রুম রেট বা অন্যান্য কিছু, যেমন আমি ভিডিওতে বলে দিয়েছি বিস্তারিতভাবে, উনি আরও একটু ভালোভাবে বলবেন, যাতে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। আমরা এই শ্রীনিকেতন লজ বা শ্রীনিকেতন ইন এখন চেঞ্জ হয়ে যাচ্ছে নামটা, তো এইটাই আমরা চালাই দীর্ঘ 13-14 বছর ধরে এটা চালাচ্ছি, এবং এই প্রপার্টিটা আমাদের নিজস্ব তৈরি করা, জমি কিনে তৈরি করা এই প্রপার্টিটা। সুতরাং এর মালিকানা আজ আমি আছি, নেক্সট দিনে আমার ছেলে থাকবে। তো এখানে মোটামুটি 9খানার মতো আমাদের রুম আছে, এবং তার মধ্যে 4 বেড আছে, ট্রিপল বেড আছে, এই ধরনের। রেটগুলো মোটামুটি রিজনেবলই রেখেছি আমরা, খুব অন্যদের সঙ্গে যারা লিজ। তবু মানে ধরুন একটা রেট তো ওঠানামা করবেই ধরুন সিজন অনুযায়ী, সেটা তো 4 বেড গুলো কেমন দাম? 4 বেড গুলো মোটামুটি 2200 এই ধরনের রেখেছি, আর 3 বেড গুলো, ট্রিপল বেড গুলো ওই 1800 এই রেঞ্জে, আর ডাবল গুলো ডিফারেন্ট আছে, 1200 আছে, 1400 আছে, 1500 আছে, 1300, হ্যাঁ ডিফারেন্ট আছে। আচ্ছা, আর খাওয়া দাওয়ার সিস্টেম যদি কেউ নেয়, খাওয়া দাওয়া যদি কেউ ফুড লজিং হিসাবে নেয়, তাহলে মোটামুটি আমাদের সিজনে 1100 টাকা পার হেড পার ডে করি, অফ সিজনে আরেকটু আমরা কম করে দিই। অফ সিজন মোটামুটি বর্ষাকালটাকে অফ সিজন আজকাল ধরা হয়, আর এখনকার দিনে কত তো আর ঠান্ডার ব্যাপার নেই। আচ্ছা, মানে ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, শেষ পর্যন্ত আপনার সঙ্গে ফোন করে নিলেই আপনি গাইড করে দেবেন যে কেমন কি হচ্ছে কি না হচ্ছে, সেটাই ঠিক আছে। তো যাই হোক, খাওয়া দাওয়া এবং বাঙালি স্টাইলে আমরা দীর্ঘ কালিম্পংয়ে 50 বছর ধরে আছি। 1975-এ এসেছি, চাকরিতে ট্রান্সফার হয়ে, তারপর এখানে এসে একদম জিন্দের বন্দী হয়ে গেছি বাঙালি। ধন্যবাদ। আপনারা আসবেন, ঠিক আছে। পরিবেশ আমাদের ঘরোয়া পরিবেশ, সেটা তো আমরা দেখছি, ঠিক আছে। শ্রীনিকেতন লজের ছাদ থেকে ঠিক ভিউটা এরকম, রুমগুলো থেকে তো দেখা যায় অল্প বিস্তর, ছাদ থেকে খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে, সেটা ব্যাকগ্রাউন্ডে আপনাকে দেখাচ্ছি। পুরো কালিম্পং শহরটাকে দেখুন কি সুন্দর লাগছে ছাদ থেকে, অপূর্ব। এবং ওখানটা একটু দেখুন, এই যে ঘড়িটার আওয়াজ না, কুমুদিনী স্কুলের এই ঘন্টার আওয়াজ কিন্তু আমরা প্রায় সময় পাচ্ছি, অনেকটা দূর থেকে পাওয়া যায় কিন্তু। আর এই উঁচু জায়গাটা হচ্ছে, এটা হচ্ছে ডেলো পাহাড়, তাই তো কাকু? আচ্ছা,
ডেলো পাহাড়, হ্যাঁ একটু ক্লিয়ার হয়েছে। আজকে ওয়েদারটা অনেকটা ক্লিয়ার। এখানে আচার রয়েছে সেলের জন্য, লঙ্কার আচার না, আম আছে, একটা সেন্ট বেরোচ্ছে কিন্তু। এবার আসি এই হোটেল সম্পর্কে আমার মতামত, আমার রিভিউ কি। কালিম্পংয়ে বেড়াতে এসে আপনি যদি একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল খোঁজেন বা আপনার বাজেটটা পুরো ট্যুরের বাজেটটা যদি আপনি কমাতে চান, অল্প খরচে করতে চান, তাহলে কিন্তু এই হোটেল নির্বাচন করাটা আপনার পক্ষে খুবই বুদ্ধিমানের কাজ হবে। এবং ফুডিং লজিং দিলে তো আর বলতেই হলো না, সমস্ত কিছু প্যাকেজে থেকে যাবে। এবং আমরা যেমন আমাদের বয়স্ক লোক ছিল এবং বাচ্চা ছিল, তাই কিন্তু কাকুর সঙ্গে আমি আগে থেকে ফোন করে কোন ফ্লোরে রুম দিচ্ছে সেটা কিন্তু ঠিক করে নিয়েছিলাম। এবং সেই সঙ্গে আরও একটা কথা বলি, আমাদের সঙ্গে কিন্তু ইভিনিং স্ন্যাক্সটাও ইনক্লুড ছিল না। সেটা যদি আপনি নেন সেইভাবে কিন্তু রেটটা একটু বাড়তে পারে। এবং কাকু তো বলেইছেন যে কি রেট হয় কি না হয়, আপনি ফোন করলে ওনারা কিন্তু একটা সুনির্দিষ্টভাবে আপনাকে গাইড করে দেবেন। তাই এই হোটেল সম্পর্কে যদি বলতে বলেন, আমার কিন্তু সবগুলো ধারণা যেগুলো হয়েছে সবই পজিটিভ ধারণা। এবং কালিম্পংয়ে যদি আগামী কোনো সময় যাই আমি অতি অবশ্যই যাব। বারবার বলছি, এটা কিন্তু কোনো পেড প্রমোশন না, আমার যা অভিজ্ঞতা হয়েছে সেটাই আমি আমার সাবস্ক্রাইবারদের সঙ্গে বা আপনার দর্শক বন্ধুদের সঙ্গে আমি শেয়ার করছি, যাতে পরবর্তীকালে তারা উপকৃত হন এবং আমারও নিজের একটা স্মৃতি হিসেবে এটা হয়ে থাকবে এই ইউটিউবে। আর এবং ভিডিওর শেষে সবার কাছে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে জানাই আন্তরিক অনেক অনেক ধন্যবাদ।